নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। এই ব্লগে আপনাদের সর্বাঙ্গসন সম্বন্ধে বলবো। অ্যাকচুয়ালি সর্বাঙ্গসন যে আসনটা, ইউনিক ইউনিক আসন। এই আসনে এটাকে ইংরেজিতে আমরা বলি শোল্ডার স্ট্যান্ড। এটা অ্যাকচুয়ালি কি জানেন, এটা এটা আমরা যদি দীর্ঘদিন ধরে করে যাই বা আমরা যদি অভ্যাস করি বা প্র্যাকটিস করি, তাহলে আমাদের শরীরে সবকিছু সতেজ থাকে এবং ঠিক থাকে, ভালো থাকে, এবং আমরা দীর্ঘ জীবন আমরা লাভ করতে পারি। যেমন আপনাদের বলি, দেখুন আমাদের তো শরীরে আমাদের সেলগুলো প্রতিনিয়ত মানে নষ্ট হয়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবেই তো আমাদের হয়, চলে। ওয়ার অ্যান্ড টিয়ার যেটা বলে, আমাদের শরীরের যে কোষগুলো মানে সেল, বডি সেলগুলো মানে ওয়ার অ্যান্ড টিয়ার হয়, মানে কিছুদিন কিছুটা মানে তৈরি হয়, আবার কিছুদিন পরে সেগুলো মারা যায়, আবার তৈরি হয়। তো অনেক সময় আমরা যখন আস্তে আস্তে গ্রো আপ করি, আমরা যখন বড় মানে বয়স হয়ে যায় আমাদের, বয়স্ক যখন হয়ে যাই আমরা, তখন আস্তে আস্তে ওই নতুন সেলটা যে আমরা তৈরি হওয়ার মানে রেশিওটা কমে যায়। যখন আমরা ইয়াং থাকি, কম বয়স থেকে, তখন আমাদের যেমন মানে সেলটা নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেলটা হয়ে যায়, মানে আরো তৈরি হয়। কিন্তু যখন বয়সকালে আমাদের আস্তে আস্তে সেলটা অতটা তৈরি হয় না, আস্তে আস্তে কমে যায়। তো তার ফলে আমাদের দেহটা জরাগ্রস্ত হয় এবং আমরা বুড়িয়ে যাই। এটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা এই সর্বাঙ্গাসনটা যদি আমরা করি, তাহলে আমাদের কি হবে, আমাদের যে রেশিওটা, এই ওয়ার অ্যান্ড টিয়ার রেশিও, আমাদের সেলের যে ওয়ার অ্যান্ড টিয়ার রেশিওটা, ওটা যথেষ্ট নর্মাল থাকবে। নর্মাল বলতে কি, আমরা ধরুন যত সেল মারা যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, ধরুন আজকে হতে পারে 2000 সেল নষ্ট হয়ে গেল, এবং আপনি যদি এই শোল্ডার স্ট্যান্ড বা সর্বাঙ্গসনটা চালিয়ে যান, তাহলে যে সেলটা যা আপনার মারা যাচ্ছে, সেই অ্যামাউন্ট অফ সেল আপনার আবার তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর আরেকটা ব্যাপার, সর্বাঙ্গাসন যখন করবেন, হয়তো যেহেতু এটা টপসি টার্ভি পোজ মানে হচ্ছে এটা আপনার মাথাটা নিচে রেখে ওপরে পাটা তুলে করতে হয়। তবে এটা কিন্তু শীর্ষাসনের মতো নয়, অতটা রিস্কি ব্যাপার নেই। শীর্ষাসনটা আমি আপনাদের রিকমেন্ড করছি না, কখনোই করছি না, কিন্তু সর্বাঙ্গাসনটা আপনারা করুন, এবং করলে আপনাদের যথেষ্ট লাভ হবে। আপনারা বুঝতে পারবেন যে আপনার শরীরটা সত্যিই ভালো আছে, এবং আপনারা দেখবেন যে অনেক চলাফেরা, হাঁটা চলা, চিন্তা ভাবনা সবই দিয়ে দেখবেন আপনার একটা একটা ইয়ংনেস মানে বুড়োটে ভাবটা আপনার মধ্যে আসবে না এত শীঘ্রই। তো এইটা আপনারা করবেন। আর সর্বাঙ্গাসনটা যদি ইনকেস আপনি না করতে পারেন, যদি শরীর একটুখানি ভারী হয়ে যায়, হেভি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি করবেন সেতু আসন, সেতু ব্রিজ পোজটা করবেন। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ব্রিজ পোজটা করবেন। সর্বাঙ্গাসন তো জানেন, শোল্ডার স্ট্যান্ড, শুয়ে পড়ে আস্তে আস্তে পাটা উপর দিকে তুলে থুতনিটা এখানটা লেগে থাকবে, এই কণ্ঠকূপে লেগে থাকবে, এবং এটাতে আমাদের যে থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং অন্যান্য যে সমস্ত গ্ল্যান্ড আছে, সেগুলো খুব ভালোভাবে মানে কাজ করে, এবং তাদের ফাংশনটা খুব ভালো হয়, যার জন্য আমাদের শরীরটাকে আমরা সতেজ রাখতে পারি। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। দেখুন,
একটু কষ্ট করে দেখুন। প্রথমে আমি শুয়ে পড়বো, শুয়ে পড়লাম, শুয়ে পড়ে এইবারে একটা পা উপরে আরেকটা পা, এইভাবে এইভাবে আমরা সর্বাঙ্গাসনটা করব। তবে হ্যাঁ, যদি আপনারা বয়সের ভারে বা শরীরটা ভারী হয়ে গিয়ে থাকে, তাহলে যদি না পারেন তাহলে করবেন কি, সেতু আসন করবেন। এইভাবে সেতু আসনটাও দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবেন। এইভাবে তো আপনাদের দেখিয়ে দিলাম সর্বাঙ্গাসনটা আর সেতু আসনটা। যদি সর্বাঙ্গাসন করতে অসুবিধা হয় তাহলে আপনারা সেতু আসনটা করবেন, একই ফল লাভ করবেন, একই ফল পাবেন। সর্বাঙ্গাসন যে লাভটা আমরা পাই সেটা সেতু আসনও পাবেন। তবে হ্যাঁ, দুটো আসন করার পর কিন্তু মৎস্যাসনটা করতেই হবে। মৎস্যাসনটা কি করে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন, একটু কষ্ট করে দেখে নিন। শুয়ে পড়লাম, আশা করি দেখতে পাচ্ছেন। এইটা হলো আপনাদের মৎস্যাসন। তো আপনারা সর্বাঙ্গাসনটা করলেন, সাথে মৎস্যাসনটা করলেন। যদি সর্বাঙ্গাসনটা করতে অসুবিধা হয় তাহলে সেতু আসন করবেন, সেতু আসনের করে তারপরে মৎস্যাসনটা করবেন। সর্বাঙ্গাসনটা করলে মৎস্যাসনটা করতেই হবে, কারণ সর্বাঙ্গাসন এইখানটা যে চাপ পড়ে, সামনের দিকে যে চাপ পড়ে, সেই চাপটা মিনিমাইজ হয়ে যায়। উল্টো দিকে আমরা যখন মৎস্যাসন করে কাঠটা পিছন দিকে বেঁকাই, তখন আমাদের এই ঘাড়ের এইখানে যে গলার উপর যে চাপ পড়ে, সেই চাপটা মিনিমাইজ হয়ে যায় মৎস্যাসনে। তো এই দুটো আসন আপনারা করুন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা দীর্ঘায়ু হবেন, নাম্বার ওয়ান দীর্ঘায়ু হবেন, এবং আপনার শরীরটাকেও আপনারা ভালো রাখতে পারবেন। এবং আপনাদের মধ্যে যে বয়স্ক হয়ে গেলে একটা কি বলবো, একটা বুড়োটে ভাব যেটা এসে যায়, সেটা আপনার মধ্যে আসবে না। যাই হোক, আশা করছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন এবং আমার ব্লগটা দেখবেন।